টাইগারদের পিঠ দেয়ালে না ঠেকলে টাইগাররা কখনো ভালো খেলে না। এর আগেও আমরা দেখেছি, লাস্টবার যখন আমরা 2023 ওডিআই বিশ্বকাপে এত বড়াডবি বাজে পারফরমেন্স, যেখানে কিনা আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার একটা আশঙ্কা ছিল, এবং কি সেই ম্যাচটা যদি আমরা হেরে যেতাম শ্রীলঙ্কার সাথে, তাহলে কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যেতাম। ঠিক সেই মুহূর্তে সেই সাকিব আল হাসান দুর্দান্ত একটা ইনিংস খেলে সে আমরা শ্রীলঙ্কাকে হারিয়ে দিই। আমি দেখেছি প্রায় সময় বাংলাদেশের পিঠ যখন দেয়ালে ঠেকা জায়গা, তখন আর রাস্তা নাই, তখন কেউ না কেউ জ্বলে আসে। ঠিক গতকাল ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিব আল হাসান একটা দুর্দান্ত একটা ইনিংস খেলছে। সাকিব আল হাসান দীর্ঘদিন যাবৎ, গত কয়েক ম্যাচ যাবৎ অফ ফর্মে ছিল। ব্যাট বলেন, বোলিং দোনো সাইডেই যেরকমটা আসলে সাকিব আল হাসানের কাছ থেকে বাংলাদেশ টিম এবং কি ভক্ত সমর্থকরা যেরকম পারফরমেন্স আশা করে, সেরকমটা কিন্তু দিতে পারতেছিল না। তবে আমি কখনো সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে কোনো কিছুই করি না, কারণ সাকিব অন্য লেভেলের ক্রিকেটার। সে যে কোনো মুহূর্তে সে তার পারফরমেন্সটা দেখে যেতে পারে এবং সে যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে। সাকিবের সাথে সবার তুলনা হয় না পারফরমেন্সের দিকটা যদি বলেন। আবার অন্যান্য ক্রিকেটার আছে যারা মনে করেন যে লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, এরা যেরকম লট, এরা কখনোই ভালো হইতো না বাংলাদেশ ক্রিকেটে। এরা কখনো ভালো হইতো না। এরা 10 ম্যাচ, 20 ম্যাচ এবং কি কয়েক বছর পর পর একটা ইনিংস খেলবো আর সারা বছর যাবৎ জাতীয় দলে খেলে যাবো গা। এরা কখনোই বাংলাদেশ ক্রিকেটকে ভালো কিছু উপহার দেওয়ার মতো নাই। নাজমুল হোসেন শান্ত, তার কাছে কোনো এবিলিটি নাই গেছে বাংলাদেশ ক্রিকেট দলকে কোনো কিছু ভালো কিছু উপহার দিত। এছাড়া বাকি যারা আছে তারা কোনো না কোনো ম্যাচেই জ্বলে উঠতেছে। আমাদের বোলিং ডিপার্টমেন্ট কি বলবো, অসাধারণ অসাধারণ বল করতেছে এবার টি-20 বিশ্বকাপে। তাসকিন বলেন, মুস্তাফিজুর বলেন, তানজিম সাকিব এবং রিশাদ, সে দুর্দান্ত বল করতেছে। বাংলাদেশে কিন্তু একটা আফসোস ছিল যে আমাদের এখন একটা লেগ স্পিনার ছিল না, লেগ স্পিনার ম্যাচ জিতাতে পারতো না। সেই লেগ স্পিনার মোটামুটি যে লেভেলে বল করতেছে বা যেরকম উইকেট পাইতেছে প্রতি ম্যাচে পারফরমেন্স করতেছে, আশা করি আমাদের সেই আক্ষেপটা থাকবে না। আমরা গত 17 বছর যাব টি-20 বিশ্বকাপ খেলে, কিন্তু আমরা কখনোই দ্বিতীয় রাউন্ড পার হতে পারি না। আশা করি এবারে আমরা খুব সহজেই দ্বিতীয় রাউন্ডে চলে যাব। অলরেডি আমরা পার দিয়ে রাখছি। আমরা যদি সাউথ আফ্রিকার সাথে সেই সহজ ম্যাচটা যদি আমরা জিততে পারতাম, তাহলে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারতাম। কিন্তু ভাগ্যে আমাদের ছিল না। আমরা তীরে এসে তরে ডুবাইছি। মাহমুদুল্লাহ রিয়াদ ভাই এবং কি তাওহিদ হৃদয় শেষ পর্যন্ত লড়ে গেছে, কিন্তু আমরা লাস্ট পর্যন্ত পারি নাই। কিন্তু আমরা গত ম্যাচে যেরকম পারফরমেন্স করছি, ওভারঅল যেরকম পারফরমেন্স আমরা করছি, এরকম পারফরমেন্স যদি আমরা প্রতি ম্যাচে যদি করতে পারি, আমাদের ব্যাটাররা যদি 160 থেকে 70 রান যদি স্কোর বোর্ডে জমা করতে পারে, আশা রাখি আমাদের যে বোলিং, আমরা যে কোনো দলের সাথে ফাইট করতে পারবো এবং কি জেতার সম্ভাবনা থাকবো। আর আরেকটা কথা না বললে নয়, মুস্তাফিজ যেরকম পারফরমেন্স করে যাইতেছে, এই মুস্তাফিজকে আইপিএল দেওয়ার পর আমাদের যে কতটুকু লাভ হয়েছে, সেটা আমরা এই বিশ্বকাপে আমরা সেটা সুফল পেতেছি। তাই আমি আশা করব বাংলাদেশ ক্রিকেটের বোলাররা এবং ব্যাটিংরা আইপিএল খেলার সুযোগ আসলে বিসিবি যাতে তাদেরকে সুযোগ করে দেয় সেই আইপিএল খেলার জন্য। আমাদের এই পারফরমেন্স অব্যাহত থাক। সামনে আমাদের নেপালের সাথে ম্যাচ, আশা করি সেই ম্যাচটা আমরা দুর্দান্তভাবে জিতবো এবং কি জিতে আমাদের বিশ্বকাপ যাত্রাটা আরও আরও রোমাঞ্চকর করব এবং কি সামনে আমরা ভালো ক্রিকেট খেলবো, এই আশা আমরা রাখতে পারি এবং কি আশা রাখি। সেই শুভকামনা জানাই বাংলাদেশের প্রতি।